আমার আম্মি জান দোয়া করবেন, এখনো আছে, তবে যে কোনো মুহূর্তে চলে যাবে। সবাই আমরা চলে যাব, কেউ থাকবো না। তবে মায়ের কথা বারবার মনে পড়ে। আমরা ছোটবেলায়, আমরা গরিব ফ্যামিলির ছেলে, মা তাহাজ্জুদের নামাজ পড়তেন, এমনি তো গরিব, তারপরও মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, যাও আজান হয়েছে, মসজিদে চলে যাও। আমরা কোনোদিন বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এখন সে আওয়াজ বর্তমান আছে? কত বড় নিমত হারাম! আমরা মুসলমান, যে মুসলমান কোরআন তেলাওয়াত করে না, যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, তো আর মুসলমান কইতে কই যাবে না। আমি আসছি মাদ্রাসার খাতিরে। এই মাদ্রাসা অষ্টম কেন, এটা যেন দাখিল পর্যন্ত হয়ে যায়। হেফজি বিভাগ চালু, হেফজি বিভাগ লাগবে, হেফজি বিভাগ চলতেছে, হেফজি বিভাগ চলতেছে আলহামদুলিল্লাহ। দাখিল পর্যন্ত এই মাদ্রাসাটা একটু দাঁড় করান, পারবেন না কেন? আমাকে অনেকজন জিজ্ঞাসা করে, হুজুর আপনার ছেলে মেয়ে? আমি বললাম, বাবা আল্লাহ তো 5 জন ছেলে 1 জন মেয়ে। ছেলেগুলো আমি মাদ্রাসায়, বলে সবগুলো? আমি সবগুলো। স্কুলে দেন নাই? তোর দিকে আধা ফোঁটা হইলে দিতাম দেরি, কারণ আপনার রং বুঝবেন না। মাদ্রাসার মধ্যে এখন বাংলা আছে না, ইংরেজি আছে না, অঙ্ক আছে না? তো আমার ব্রেইনি ছেলেগুলো মাদ্রাসায় দিলে আজকে কত বড় লাভবান হতো। আর মাদ্রাসা ধোঁয়া দিয়ে তো অন্য করতে নি হয়তো এইটা চলছে, একটু মাদ্রাসার দেখুন মতে এবে লেঙ্গা তোর মেয়েরও দের বেটারি বেগুন ইকে চাই যাইতে ইন দিল মাদ্রাসা আসতে লাগবে আয় করবলে তুমি করতে কেন? এই দের বেটারি হয়ে দি আতুর মেয়েরও হয়ে দি ইউন আছে বলি মসজিদে আজান চলে দে, খন মন্ত্রী মিনিস্টারদের মসজিদ আজান দিলে, খন চেয়ারম্যান মেম্বারের আজান দিলে মসজিদে আয় হয় বলি তুই হতে কেন? এই গরিবহীন আছে বলি আজকে মসজিদে আজান চলছে, নামাজ চলছে, মসজিদের দরজা খুলতেছে। আপনি পয়সাওয়ালা, কোন পয়সাওয়ালা গিয়ে মাদ্রাসার দরজা খুলছিলেন মসজিদের? কোন পয়সাওয়ালা গিয়ে আজান দিয়েছিলেন? কোন চেয়ারম্যান গিয়ে আজান দিয়েছিল? এই গরিব ফ্যামিলির এগুলো ছিল বলে কমসে কম মসজিদ আজান হচ্ছে, নামাজ হচ্ছে। আর এখানে ধরা করে করবে মত কষ্ট নয়, কথায় সত্য নয় না, মাথা কথা আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যার মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এ হাদিসের আলোকে আমার প্রশ্ন, আমি মুসলমান, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমার মা বাবার উচিত ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা।